जलेश्वर अंचल डाक्तरी छात्री को पश्चिमबंग में गण दुष्कर्म। पश्चिमबंग में आरजी कर मेडिकल कॉलेज घटनार रिपीट। दुर्गापुर एक घरोई मेडिकल कॉलेज रे ओडिया डाक्तरी छात्री को गण दुष्कर्म। जलेश्वर अंचल जड़े ओडिया छात्री को गण दुष्कर्म होता अभियोग होइछि। गुरुतर अवस्था पीड़िता मेडिकल आईसीयू रे भर्ती होइछन्ति। तांकर चिकित्सा चली। घटनास्थल में दुर्गापुर पुलिस पहुंची तदंत आरंभ करिछि। जातीय महिला कमिशन टीम भी घटनास्थल में अभिमुखे जाउथबा सूचना मिली। गणमाध्यम सूत्र अनुसार डाक्तरी छात्री जनक पुरुष बंधु सह शुक्रवार राति प्राय 8:30 बेले कैंपस बाहर को जाइथिले। कॉलेज गेट निकट में 4 ରୁ 5 जन अज्ञात लोक तांको टाणी नहीं हॉस्पिटल पछपटे एक सुनसान स्थान में गण दुष्कर्म करथिले। पीड़िता छात्री को एवं गुरुतर अवस्था मेडिकल में भर्ती कर चिकित्सा चली। घटना एवं दुर्गापुर पुलिस तदंत आरंभ करिछि। छात्री पुरुष बंधु को पचराउचरा कर खूब शीघ्र अभियुक्त को गिरफ्त कर सूचना मिली। अपरपक्षे मेडिकल कॉलेज सुरक्षा व्यवस्था नहीं प्रश्नवाची सृष्टि होइछि। स्वाभाविक बाबा तो चोखे जल फेलबे ही। एक भरसा करे ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য, কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে। পার্কস্ট্রিট থেকে নিয়ে কামদুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আরজি কর, এ তো কোনো মেয়ে নিরাপদ নয়। আর এগুলো একটা কারণেই হয়, যখন এই ধরনের যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এসব করলেও ছাড় পাওয়া যাবে, পার পাওয়া যাবে আরজি করের ঘটনার মতন, তখন এইসব তারা সাহস দেখায়। সাহসটাকে ভাঙতে হবে। আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন। কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে, সেফটি সিকিউরিটি কি করে, কি ব্যাপার। 2 নম্বর বিষয় নয় ক্যাম্পাস ছেড়ে বেরোয় কি করে, সেটাই তো, ক্যাম্পাস ছেড়ে বেরোবে কি করে। তাহলে এগুলো সব যে টাকা খাওয়ার একটা মৎসব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ বলে তো কিছু নেই, দলদাসে রূপান্তরিত হয়েছে। আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে এটা চলছে একদম। মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে। উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও, এটাকে যে করে মেটাও, এরপরে টাকা পয়সার অফার হবে। এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাব। রাকেশ শর্মা, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। बस्तारू जगत कुमार गिरी रिपोर्ट, कथालिया न्यूज।